আচ্ছা আচ্ছা, তাহলে দেখো, তাহলে এবার দেখো বলছে বর্তমানে প্রায় 60টি উচ্চ শ্রেণীর উদ্ভিদ প্রজাতিতে ট্যানজেনিক প্রক্রিয়া সফলভাবে প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে এগুলো এমসিকিউ জন্য মনে রাখবো, এগুলোটা করা হয়েছে। আচ্ছা, এরপরে বলছে গ্লাইফোসেট সম্পর্কে, যে গ্লাইফোসেট আগাছা নির্যাতনের বদল যা পৃথিবীর সবচেয়ে মারাত্মক 78টি আগাছার মধ্যে 76টি ধ্বংস করতে সক্ষম। আর দরকার নাই, একটু খালি লাগবে। এরপরে পৃষ্ঠায় দেখো, আর এটা অ্যাডমিশনের জন্য কতটা ইম্পর্টেন্ট এই অধ্যায়? অ্যাডমিশনের জন্য ভালোই ইম্পর্টেন্ট, হ্যাঁ, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট। আমার দরকার, হ্যাঁ, তো ম্যাটে আসে সব অধ্যায় থেকে একটা দুটো কোশ্চেন দেওয়ার চেষ্টা করে, বুঝছো? তবে সব থেকে বেশি যে অধ্যায় থেকে কখনো কোশ্চেন মিস করে না সেটা হলো যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া, পরজীবী, এই অধ্যায়গুলো থেকে কোনোবার মিস করবে না, দেবে এই কোশ্চেন। কারণ এটার সাথে মেডিকেল রিলেটেড, তো মানে 4 অধ্যায়টা এগুলো মিস করে না। হ্যাঁ, তো হ্যাঁ, পাঁচও ওই যে পাশে যে শৈবাল ছত্রাকের অংশ আছে, যেমন শৈবাল থেকে তুমি দেখবা অ্যানালিসিস করে আমি দেখছি শৈবাল থেকে কোশ্চেন আসেই না, ছত্রাক দিয়ে আবার বুঝতে পারছে, কারণ ছত্রাক দিয়ে আবার মানুষের রোগ হয়। তো এইভাবে করে দেখা যায় যে তোমার যেমন এখানে 12 অধ্যায় থেকে কোশ্চেনই হয় না, মানে কারণ 12 অধ্যায়ের সাথে মেডিকেল রিলেটেড, মানে মেডিকেল রিলেটেড যেগুলো আর কি, হ্যাঁ, এইগুলা তোমার হচ্ছে খুব বেশি আসে। এখন তো আসে মানে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিছু কিছু বিষয়গুলো, জিন এগুলো আসে, ওষুধ ইনসুলিন উৎপাদন এই জায়গাগুলোতে আসে। আচ্ছা, এবার দেখো গুণগত মান উন্নয়ন, এখান থেকে দেখো। আচ্ছা, এখানে যেমন গ্লাইফোসেট হার্বিসাইড মানে কি জানো? হার্ব মানে কিন্তু উদ্ভিদ, লতাপাতা, যেমন বলে না হার্বাল, নাম শুনছো হার্বাল? হার্বাল মানে কিন্তু হার্বস থেকে নামটা হয়েছে, হার্বস মানে লতাপাতা, উদ্ভিদ এগুলা। হার্বিসাইড মানে কি, অর্থাৎ হ্যাঁ আগাছানাশক বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা, গুণগত মান উন্নয়ন। অস্ট্রেলিয়াতে ভেড়া পালন একটি উত্তম ব্যবসা। ভেড়া থেকে পাওয়া যায় পশম এবং মাংস। এরা ক্লোভার জাতীয় ঘাস খায়, মানে বড় বড় যে ঘাসগুলো আর কি, সেগুলো ক্লোভার জাতীয় ঘাস বলে। এই ঘাসের প্রোটিনে সালফারের অভাব আছে, এর ফলে যে ভেড়া ক্লোভার ঘাস খায় তার লোম হয় নিম্নমানের। ভালো মানের হতে গেলে লাগবে হচ্ছে যে সালফার জাতীয় আর কি। তো সেই কারণে কি করা হলো, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে সূর্যমুখীর সালফার অ্যামাইনো অ্যাসিড সৃষ্টিকারী জিন অ্যাগোব্যাকটেরিয়াম টিউমেফিসিয়েন্স ব্যাকটেরিয়ার প্লাজমিড ডিএনএ এর মাধ্যমে ক্লোভার ঘাসে স্থানান্তরিত করা হয়েছে। অ্যাগোব্যাকটেরিয়াম টিউমেফিসিয়েন্স ব্যাকটেরিয়ার যে প্লাজমিড, তার মাধ্যমে। বুঝতে পারছো তাই না? অনেক করা হয়, প্রথমে প্লাজমিড দিয়ে অনেক করা হয়, তারপরে ভ্রূণের মধ্যে ওই জিনটা ঢুকাই দেওয়া হয়। হ্যাঁ, ওই জন্য ওটার মাধ্যমে করা হয়েছে। ফলে খাদ্য হিসেবে কেবল ওই ঘাস খেলে ভেড়ার বা লোম কি হচ্ছে, উন্নত মানের হয়ে যাচ্ছে। সূর্যমুখীর সালফা তৈরি জিন সমৃদ্ধ ক্লোভার ঘাস হলো ট্যানজেনিক উদ্ভিদ। এটাও এমসিকিউর জন্য মনে রাখতে হবে, সৃজনশীলের জন্য কিন্তু সবগুলোই পড়তে হবে। সুপার রাইস, গোল্ডেন রাইস নামে যেটা পরিচিত আর কি। বাংলাদেশে এশিয়ার বিভিন্ন দেশে ছোট ছেলেমেয়েদের ভিটামিন এ এর অভাব আছে, এর ফলে কেবল বাংলাদেশে হাজার হাজার শিশু অন্ধ হয়ে যায়। সাধারণত ভিটামিন এ সমৃদ্ধ খাবারের অভাবে এরূপ হয়ে থাকে। এশিয়ার লোকদের প্রধান খাবার ভাত, তাই ভাতের মাধ্যমে ভিটামিন এ এর অভাব পূরণ করতে পারলে আমাদের দাঁত কানা বন্ধ হবে না। এই উদ্দেশ্যকে সামনে রেখে সুইডেনের বিজ্ঞানী ইনগো ফ্রুটিকাস তার সহযোগীরা উদ্ভাবন করেন সুপার রাইস। তারা জাপানিকা টাইপ ধানে ডেফোডিল থেকে, ডেফোডিল মানে ফুল জাতীয় উদ্ভিদ, হ্যাঁ ফুল জাতীয় একটা উদ্ভিদ থেকে বিটা ক্যারোটিন তৈরি 4টি জিন নেন, আর অতিরিক্ত আয়রন তৈরি করে 3টি জিন প্রতিস্থাপন করেন, মানে ধানের মধ্যে আর কি। তো করলে কি হয়, এই ধানের ভাত খেলে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার ভাতপ্রিয় জনগোষ্ঠীর লক্ষ লক্ষ ছেলের মধ্যে ভিটামিন এ এর অভাব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বেশ কয়েকবার আসছে বোর্ড পরীক্ষা। হ্যাঁ, এই দুই লাইনটা কোন বিজ্ঞানী আর কোথা থেকে নেওয়া হয়েছে, এই জিনটা ডেফোডিল থেকে নেওয়া হয়েছে। ডেফোডিলের বিটা ক্যারোটিনের তৈরি 4টি জিন, আয়রন তৈরি 3টি জিন। এটা ভালো করে মুখস্থ রাখতে হবে, এটুকু পর্যন্ত। তারপর হচ্ছে রোগ প্রতিরোধ জাত উদ্ভাবনে। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও নানা ধরনের কীটপতঙ্গ প্রতিরোধক্ষম জাত উদ্ভাবনে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ফলে সাফল্য অর্জিত হয়েছে। যেমন টোবাকো মোজাইক ভাইরাস পটেটো ভাইরাসের প্রোটিন জিন দিয়ে ট্রান্সফরমেশনকৃত তামাক গাছ ভাইরাস আক্রমণ হতে নিজেকে প্রতিরোধ করেছে। এই যে টোবাকো ভাইরাসের জিন, তারপরে পটেটো ভাইরাস এর ফুড প্রোটিন জিন ট্রান্সফার করে
দেখা যাচ্ছে তামাক গাছ নিজেকে প্রতিরোধ করতে পারছে। ইতিমধ্যে একইভাবে পেঁপের রিং স্পট প্রতিরোধ গ্রহণ করা হয়েছে। তাহলে এখানে কিন্তু দেখো যে গুণগত মান উন্নয়নের ক্ষেত্রে একটা, সুপার রাইসের ক্ষেত্রে একটা, আবার রোগ প্রতিরোধ জাত উৎপাদনে একটা, এইভাবেও কিন্তু আলাদাভাবে এমসিকিউ হতে পারে, তাই কি না? এগুলো মনে রাখতে হবে। দেখো নাইট্রোজেন সংবন্ধন, এটা আবার একটু বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশনে আসছে বেশ কয়েকবার। যে নাইট্রোজেন সংবন্ধনের ক্ষেত্রে দেখো বায়বীয় নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া, বায়বীয় নাইট্রোজেন মানে কি? বায়ুতে যে নাইট্রোজেন থাকে, তাই না? তো উদ্ভিদের তো নাইট্রোজেন দরকার, কিন্তু উদ্ভিদ বায়ুমণ্ডলে নাইট্রোজেনকে ক্যাচ করতে পারে না। নাইট্রোজেন অনেক আছে, 78% তাও পারে না, কিন্তু একটা ব্যাকটেরিয়া নিপজিন ও ধরো পারে, বুঝছো? তখন কি করা হলো দেখো, যে বলছে যে নিপজিন যা নাইট্রোজেন সংবন্ধনের দায়ী ইকোলাই ব্যাকটেরিয়াতে স্থানান্তর করা হয়। আশা করা হচ্ছে নিপজিনবাহী ব্যাকটেরিয়া ব্যবহার জমিতে নাইট্রোজেনজাত সার কমাতে বা একেবারে বন্ধ হয়ে যাবে, ফলে ফলনের উৎপাদন খরচ কমবে। কারণ যদি নিপজিন বেশি করে দিয়ে দেওয়া হয় তাহলে তার দরকার হচ্ছে না আলাদা করে নাইট্রোজেন সার দেওয়া, এই হচ্ছে। এবার দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টিতে, দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টিতে যেটা বলা হচ্ছে সেটা হলো যে ওই যে আমরা জানি তামাক গাছের মধ্যে আর কি, তাই না? ওই ইয়া জোনাকি পোকা, হ্যাঁ জোনাকি পোকার যে জিনের কারণে লুসিফেরিন নামে এক ধরনের প্রোটিন আছে যেটা উজ্জ্বল জল করে আর কি, মনে হয় যে আগুন জ্বলছে এরকম আর কি। হ্যাঁ, অনেকে দেখা যায় ছোট বাচ্চারা ভয়ে হাত দেয় না, হাত পুড়ে দেবে, হাত পুড়ে সাইজে দেবে এরকম। হ্যাঁ, কিন্তু ওটা আসলে একটা প্রোটিন, ওটা দিয়ে আলো বিকিরণ হয়। ওই জিনটা কি করছে, তামাক গাছের মধ্যে ঢুকাই দিছে। এখন তামাক গাছের আলো করে দেখি অস্ট্রেলিয়াতে কিন্তু রাস্তার দুই ধারে এরকম অনেক জায়গাতে শুধু তামাক গাছ লাগাই দিছে, কোনো বৈধ নাকি তামাক চাষ? হ্যাঁ, ওটা তো দরকারি তামাক গাছে করছে, সব উদ্ভিদে করা সম্ভব এখনো হয়নি আর কি। হ্যাঁ, এখন ধরো মানুষের যদি কপালে একটা লাগাই দেওয়া যায়, হ্যাঁ, তাহলে ধরো আলো জ্বললে তো ভালোই, কপালে লাগাই দেওয়া হ্যাঁ, ও তাও তো কথা, সবসময় জ্বললে ঝামেলা, তাই না? না, ওই সেন্সর লাগিয়ে দিবে, যেমন রাস্তার নট গেটের মতো নট গেট লাগানো হয়, আবার দিয়ে হচ্ছে নট গেট লাগাই দিবে, হচ্ছে সত্য মিথ্যা ওই না, মানে একটা ব্যাপার আছে যে মানে অন্ধকার যখনই হয়ে যাবে তখন একাই এটা জ্বলে যাবে। হ্যাঁ, ওই যে রাস্তার বাতিগুলোর মতো। হ্যাঁ, ওটা ঝামেলা আছে, রাত্রে ঘুমানোর সময় অন্ধকার করে তো মনে ঘুমায়। হ্যাঁ, জ্বলে বসে না, এটা মানুষের নাকি নেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু মানুষের জিন এটাকে অ্যাকসেপ্ট করতেছে না। মানে ওই মানুষ তো সৃষ্টি সেরা জীব, তো ও যাত্রা জিন সহজে ইয়ে করতে চায় না, নিতে যায় না। মানে মানুষের আগের প্রজন্ম পর্যন্ত, মানুষ আসার আগের যে হোমো ইরেক্টাস, হোমো সেপিলিস, এই পর্যন্ত কিন্তু ফেরেশতাদের তত্ত্বাবধানে সৃষ্টি হয়েছে সবকিছু আর কি। আর শুধু মানুষটা হলো স্বয়ং আল্লাহর তত্ত্বাবধানে সৃষ্টি হয়েছে, এই জন্য এটা একটু বেশি উন্নত, এই জন্য এটা ডাক্তার যে নিবে না সব। হ্যাঁ, এটা একটু আপডেট মডেলের আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো দ্যুতিময়ের ব্যাপারটা তাহলে জানো। বীজহীন ফল সৃষ্টিতে রিকম্বিনেন্ট প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে সারা বিশ্বের অনেক দেশে বীজহীন ফল সৃষ্টি করা হয়েছে। যেমন জাপানে বীজহীন তরমুজ উৎপাদন এই প্রযুক্তিরই প্রতিফলন। মানে আমরা জানি যে তোমার সাধারণভাবে যেটা করা হয় যে তোমার যখন নিষেধক্রিয়া হয়ে যায়, তাই না, তখন তো যেটা বীজ হওয়ার বীজ হয়ে যায়, তাহলে ওই যে জিনিসটা আর কি বীজ হবে আর কি, সেই জিনিসটাকে নষ্ট করে ফেলা হয়, তখন আর বীজ হয় না। কোনো একটা দেহ কোষ, নিউক্লিয়াসের কোনো কোষ, ওটাই ফল তৈরি করে ফেলে, তখন আর বীজ হয় না। তাহলে কি হয়? হ্যাঁ, ডিম্বক তো বীজে পরিণত। হ্যাঁ, ডিম্বক বীজে পরিণত হয়। তো ডিম্বক তৈরি হওয়ার আগেই, মানে ডিম্বক তৈরি হওয়ার আগে ধরো নিউক্লিয়াস হয়, ওই নিউক্লিয়াসের অবস্থাতে যেটা ডিম্বক তৈরি করবে আর কি, ওই জিনটাকে নষ্ট করে ফেলা হয়, তখন ওই জিনটা ডিম্বক তৈরি করে না। কিন্তু ভিতরে যে নিউক্লিয়াস, না, ওটা তো কিছু সংখ্যক সবার করা হয়নি, মানে খাওয়ার জন্য একটা, তাহলে তো বিলীন হয়ে যাবে। হ্যাঁ, যেমন না স্যার, হবে না, টিস্যু কালচার করবে, কিন্তু চারা তো সবাই তৈরি করতে পারবে, সবাই তো আর পারবে না, মানে সব করা হয়নি, কিছু তো রাখাই হয়েছে। আমরা যে ধরো তরমুজ খাই, আমরা তো সব বীজ নষ্টই করে ফেলি, যা খাওয়ার জন্য আমরা তো লাগাই না একটা, তাই না, সবই তো নষ্ট করে ফেলি, লাগাই না, লাগালে ছোট ছোট হয়, লাগাই সবাই হয় না, মানে মানে যত্ন নিতে হয়, হয়নি গাছ বড় হয় না। আচ্ছা দেখো, এবার বলছে খরা প্রতিরোধী জাত উদ্ভাবন। আগে আমরা জেনেছি এটা ব্যাসিলাস সাবটিলিস থেকে সিএসপি বি জিন এর
ফুল মিনিংটা বলছি ধরো, যে বলছে যে জিন ভুট্টা উদ্ভিদে প্রবেশ করে ভুট্টাকে এই যে ভুট্টাকে খরা প্রতিরোধী করা হয়েছে। সিএসপি এটার ফুল মিনিংটা কোথায় লিখে রাখলাম? কোথায় লিখে রাখছি যারা একটু বলছি লিখে রাখছি। ও হ্যাঁ দেখো, মানে সিএসপি বলতে সিতে বোঝাচ্ছে কোল্ড। আচ্ছা থাক, পরে পরে আমি আগামী দিন বলবো নি। হ্যাঁ, এটা আমি অন্য বইয়ে হয়তো লিখছি, আরেকটা কোনো বই লিখছি, আগামী দিন বলবো। আচ্ছা দেখো এবার তাহলে যে ও আচ্ছা লিখছি আর কি, কোল্ড শক প্রোটিন বলা হচ্ছে। কোল্ড শক প্রোটিন, হ্যাঁ কোল্ড শক প্রোটিন, হ্যাঁ কোল্ড শক প্রোটিন। হ্যাঁ শীতে কোল্ড বলতে ঠান্ডা, ওই যে রোগ প্রতিরোধ মানে ঠান্ডা যেন প্রতিরোধ হয় এরকম কিছু বোঝাচ্ছে আর কি। কোল্ড শক প্রোটিনের নাম সিএসপি, মানে কোল্ড শক প্রোটিন, যে প্রোটিন ঠান্ডাতে বেঁচে থাকতে পারে আর কি, যে প্রোটিনের জন্য খরা প্রতিরোধী স্যার। হ্যাঁ মানে খরা প্রতিরোধী বলতে যে খরা প্রতিরোধী, কিন্তু এই জিনটা ঠান্ডাকেও প্রতিরোধ করতে পারে আর কি, খরাকেও প্রতিরোধ করতে পারে, ঠান্ডাকেও প্রতিরোধ করতে পারে, এরকম বোঝাচ্ছে। কি বলেন? কোল্ড কোল্ড শক প্রোটিন, কোল্ড শক প্রোটিন। আরেকটা দেখো, লবণাক্ত সহিষ্ণু জাত সৃষ্টি, লবণাক্ত সহিষ্ণু জাত সৃষ্টি। অ্যারাবিডপসিস এটি নেক্সট এনএসএসআই জিন প্রবেশ করে পিনাট উদ্ভিদকে লবণাক্ততা প্রতিরোধ করা হয়েছে। এটা অবশ্য আমি লিখে দিই, এটার ফুল মিনিংটা হচ্ছে NHXI, এটা বোঝায় সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জার 1, এটা বোঝায় সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জার 1 সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জ করার, লবণের ব্যবহার তো ওই জন্য বলছি আর কি। সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জার 1, এরকম এক্সচেঞ্জার 2 আছে, এটা এই জিন আবিষ্কার করা হয়েছে এক্সচেঞ্জার 1। আচ্ছা অ্যারাবিডপসিস হলো সরিষা জাতীয় আর কি একটা উদ্ভিদ, সেইখানকার জিন নেওয়া হয়েছে আর কি। এটা হলো সরিষা জাতীয় একটা উদ্ভিদ, আর আফ্রিকার আগাছা হিসেবে এটা, যদিও সরিষা জাতীয় কিন্তু আফ্রিকাতে এটা আগাছা হিসেবে ব্যবহার হয়। আগাছা এটা কোনো কাজ দেয় না আর কি। হ্যাঁ আচ্ছা এবার দেখো, ট্যানজেনিক প্রাণী জিএম, যেটাকে জেনেটিক্যালি মডিফাইড বলা হয়, তাই না? জিএম মানে জেনেটিক্যালি মডিফাইড। অনেক সময় জিএম কাকে বলে, এমন কেউ যদি লেখে জিএম, যদি এভাবে লেখে জেনারেল ম্যানেজার, যে অফিসের জেনারেল ম্যানেজার তাকে বলা জিএম, তাহলে নাম্বার দেওয়া উচিত না? উচিত না, যেহেতু বায়োলজি পরীক্ষা দিচ্ছে এর মধ্যে আবার জেনারেল ম্যানেজার কেন? হ্যাঁ তাই এটা হতে পারে জাতীয় পার্টির জেনারেল অনেক কিছু মিন করে আর কি। হ্যাঁ আচ্ছা দেখো, যে যেমন ভেক্টর, এটা ভেক্টর কিন্তু বায়োলজিতে আছে, ফিজিক্সেও আছে, ম্যাথেও আছে। হ্যাঁ ম্যাথেও আছে, হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন ধরো যে সাবজেক্টের পরীক্ষা হচ্ছে ওই সাবজেক্টটা মিন করে লিখতে হবে। হ্যাঁ ওই যে বাহক বা বাহক বুঝাচ্ছে একটু, ও কিন্তু ভাবছে ম্যাথের ওইটা আর কি, ওটা না। আচ্ছা দেখো, তো ট্যানজেনিক মানে এই জেনেটিক্যালি মডিফাইড বোঝাচ্ছে আর কি, এটা কাকে বলে জ্ঞান প্রদর্শন হিসেবে পড়তে হবে। হ্যাঁ আচ্ছা এখানে দেখো বিভিন্ন কারণে ট্যানজেনিক নতুন করা, যেমন কি উদ্দেশ্যে ট্যানজেনিক করা হয় আর কি, এটা ক্ষয়ের জন্য যে কোনো তিনটা পড়ে রাখা ভালো। এবার দেখো, ক্ষতিকারক কীটপতঙ্গ রোধী উদ্ভিদ সৃষ্টি, ক্ষতিকারক কীটপতঙ্গ রোধী উদ্ভিদ সৃষ্টি। অনেক কীটপতঙ্গ আছে যারা ফসল উদ্ভিদের মারাত্মক ক্ষতি করে থাকে, এর ফলে ফসল উৎপাদন হ্রাস পায়। এরা হলো ক্ষতিকারক কীটপতঙ্গ, যেমন ইনসেক্ট পেস্ট। আচ্ছা পেস্ট মানে কি বলো তো? না পেস্ট মানে পরজীবী না, এটা হচ্ছে পতঙ্গরা। ইনসেক্ট মানে শুধু পেস্ট মানে হলো যারা ফসলের ক্ষতি করে তাকে পেস্ট বলে। পেস্ট হলো আপনি বলছিলেন ওই হচ্ছে ঘাস ফড়িং পড়ানোর সময় যে পোকামাকড়ের মধ্যে পার্থক্য
না এই দুটা আচ্ছা শোনো, পেস্ট মানে বোঝায় যারাই ফসলের ক্ষতি করে। তখন ফসলের ক্ষতি তো করে আসলে পোকামাকড়ই, তাই না? তাই না? সেই অর্থে আমরা ধরি পেস্ট মানে পোকামাকড়, কিন্তু আসলে পেস্টের সরল বাংলা যারাই ফসলের ক্ষতি করবে। কোনো মানুষ যদি ফসলের ক্ষতি করে ওটাই পেস্ট, বুঝতে পারছো? আর পেস্টিসাইড মানে কি? তাহলে যারা ফসলের ক্ষতি করবে তাদেরকে দমন করা, তাদেরকে মেরে ফেলা, সেটাই হলো পেস্টিসাইড। অনেক সময় দেখা যায় যে ধরো বেগুন গাছ লাগানো হয়েছে মনে করো, হ্যাঁ, এখন ধরো ফুটবল বারবার বেগুন ক্ষেতের মধ্যে যাচ্ছে আর বেগুন ছিঁড়ে মেরে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে ওই ফুটবলও কিন্তু পেস্ট, ওই ফুটবল পেস্ট। এবং যদি ছেলেবেলে ওই বেগুন গাছের মধ্যে পা দিয়ে ইয়ে করে, তাহলে মানুষ তখন পেস্ট। কুষার হয়েছে মনে করো, অনেকে আছে যে কুষার দেখছে ফ্রি মনে করে ভেঙে ভেঙে খাওয়া শুরু করে দেয়, এরকম থাকে অনেকে, হ্যাঁ, বুঝছো? কুষার দেখে ভেঙে ভেঙে খাওয়া শুরু করে। আমি একবার হচ্ছে যে ওই পাকশিতে একবার গেছিলাম পিকনিকে নিয়ে, তো এখন হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ তুমি জানো না, তো এখন মনে করো যে যায় সবাই মনে করো ভেঙে খাওয়া শুরু। হ্যাঁ, এটা অবিচার না? না, এটা অবিচার তো, কারণ ওরা তো কেউ না কেউ লাগাইছে। এখন মানুষজন কেউ ছিল না, কেউ কিছু বলছে না, এখন সবাই আর কি নিজের মনে করে সবাই, তাও একটা না, মানে একটা খাইছে, খাই আবার খাচ্ছে, মানে খায় তারপর আবার বলছে যে পেট ভরে গেল, ভরে গেল। আর বাসায় নিয়ে চলো না, বাসায় গিয়ে রাশি আসবে, বাসি থেকে আবার কুশার নিয়ে তাও খাইছে ভেঙে ভেঙে। পারবে না নেট দিয়ে করে। এখন নিয়ে লাগাতে চাই না নেট দিয়ে। তাহলে এটা কি পেস্ট? ওই যে কুশলের ক্ষতি করছে না, এটাও পেস্ট। তাহলে ইনসেক্ট পেস্ট মানে কি? পতঙ্গ যারা, সেই পেস্ট, তাই বলছি ইনসেক্ট পেস্ট। পতঙ্গ হিসেবে যারা আর কি ক্ষতি করছে তারা হলো ইনসেক্ট পেস্ট। আর শুধু পেস্ট বলতে শুধু পতঙ্গ না, যে কোনো কিছু ক্ষতি করলেই, যে কোনো কিছু ক্ষতি করলে সেটাই হলো পেস্ট, এটা মনে রাখতে হবে। এরপরে দেখো পরে এখানে যে ক্ষতিকর কি প্রথম 3 লাইন এটুকু করে রাখবা। প্রথম 3 লাইন যে বলছে যে ইউরোপিয়ান কনগরার এক প্রকার মদ আর কি, রেশম পোকার এক প্রকার মদ, এদের লার্ভা ভুট্টা গাছের বিশেষ ক্ষতি করে থাকে, ফলে ভুট্টার ফলন 40 ভাগ হ্রাস পায়। জেনেটিক ইঞ্জিনের মাধ্যমে বেসিলাস জেনেসিস এর একটি জিন ভুট্টা উদ্ভিদে অনুপ্রবেশ ঘটিয়ে এই ক্ষতিকর কনগরার প্রতিরোধ ভুট্টার জাত উদ্ভাবন করেছে। আচ্ছা, এগুলো যেহেতু এমসিকিউ সৃজনশীল সবটার জন্য তো সবই পড়াচ্ছি, এরপরে আর নাই। এবার আমরা সরাসরি চলে আসি যে স্টেরাইল ইনসেক্ট টেকনিক। স্টেরাইল আর কি, স্টেরাইল মানে বন্ধা, হ্যাঁ, স্টেরাইল মানে বন্ধা, স্টেরাইলের বাংলা অর্থ বন্ধা। বন্ধা ইনসেক্ট টেকনিক মানে কি? যে এই পতঙ্গগুলো আছে তাদেরকে বন্ধা করে দেয়, এমন এক ধরনের রেডিয়েশন দেওয়া হয় যে ওদের হলো জননাঙ্গের জিন টিনগুলো নষ্ট হয়ে যায়, এবং হচ্ছে তখন জননাঙ্গের জিন নষ্ট হয়ে যায়, তখন ওরা প্রজনন কাজ চালাতে পারে না। তখন প্রজনন কাজ চালাতে পারবে না, তখন কি ওরা তো মরে যাবে, কিন্তু পতঙ্গ আর হবে না, বুঝতে পারছো? এইভাবে করে ফ্রান্সে সব মশা মেরে ফেলছে। ফ্রান্সে একটা মশা নাই, একটা মশা নাই, ওরা এই টেকনিকের মাধ্যমে সব মশা মেরে ফেলছে। ওদের দেশে, আমাদের দেশে ওইটি নাই তো, ওই টেকনিক রেডিয়েশনটা অনেক খরচের ব্যাপার। ওদের দেশে মশা নাই, দেখছি তো মশা আসলে সেভাবে কোনো উপকার করছে না, সব মশা বের। ওদের মশার কিচ্ছু টানাতে হয় না, বুঝছো? ঝামেলা তো এটা। আবার মশারি টানলেও অনেক সময়, হ্যাঁ, আপাতত কোনো উপকারিতা খুঁজে পাওয়া যাচ্ছে না। মশার গান শোনে না, গান শুনতে টেস্ট করা যায় না, ঘুমাইছে কিনা তাই দেখা যায় না। তাহলে এটা হলো পদ্ধতি, হ্যাঁ। আচ্ছা দেখো, এখন বলছি এটি একটি আধুনিক জীব প্রযুক্তি। সময় শেষ? এটা পড়ে দেন স্যার। আচ্ছা, স্টেরাইল ইনসেক্ট টেকনিক হলো এটাই হলো, এই কথাই এখানে বলা হচ্ছে, হ্যাঁ, যে এটা কিভাবে কি করা হয় সেটা। তবে এখানে প্রথম 2 লাইন মনে রাখবে এমসিকিউর জন্য, যে এটা হলো পরিবেশ বান্ধব ক্ষতিকারক পতঙ্গ নিয়ন্ত্রণ পদ্ধতি। একবার ট্রিপলিং ও মোট, এটা মনে রাখো কত সালে এটা প্রস্তাব করেন এবং কোন কোন দেশে, যেমন ব্রাজিল, জাপান, ফিলিপিন্স, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে প্রয়োগ করা হচ্ছে। আর ফ্রান্সে অনেক আগে প্রয়োগ করে এটা ভ্যানিশ করে দিয়েছে, এখন আর প্রয়োগ করা হয় না। ফ্রান্সে সবার আগে এটা করছিল, করে একবারে পতঙ্গ সব শেষ করে দিয়েছে। আগামী দিনে এটা না, অন্যান্য পতঙ্গ আছে, মানে মশার ক্ষেত্রে করেছে। আচ্ছা, আগামী দিনে এটা শেষ হয়ে যাবে আশা করা যায়, হ্যাঁ। আগামী দিন শেষ হলে প্রথমে 110টা পরীক্ষা দেবা। কালকে কালকে দিনটা অফ থাকবে, এরপরের শুক্রবার থেকে। কি পড়াচ্ছে?